হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়েছি। যেই টিউটোরিয়ালটা আজকে তোমাদেরকে দেখাবো, একটা মাছ জলের মধ্যে দিয়ে লেজ হেলাতে হেলাতে যাচ্ছে, আর পক করে একটা মুখ দিয়ে একটা ছোট বাবলস বার করে চলে গেল। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, আমি রোজকার মতো আজকেও একটা সাদা পেজ নিয়ে নিয়েছি বা স্টেজ নিয়ে নিয়েছি। যেই সবার প্রথমে আমি কি করব, যে এই স্টেজের কালারটা চেঞ্জ করবো, তার জন্য কি করছি, রাইট ক্লিক করে ডকুমেন্টে গিয়ে দেখো এখানে স্টেজ কালার আছে। স্টেজ কালারে গিয়ে জাস্ট ক্লিক করে আমি একটু জলের কালার নিয়ে নিয়েছি, যেমন মনে করো একটু আকাশি রঙের জল, তাহলে বা একটু আকাশি রঙের জল করলাম যাতে দেখতে ভালো লাগে। এবার আমি কি করবো, এর মধ্যে একটা মাছ ড্র করব। তো আমি খুব সিম্পল একটা মাছ বানাচ্ছি, একটা সার্কেল এখান থেকে দেখতেই পাচ্ছ। তো একটা কিউট দেখে মাছ বানাচ্ছি। তো এখানে একটা ঠোঁট বানাবো আস্তে করে, হালকা করে এখানে একটা ঠোঁট, ঠিক আছে। তো এটা কোনো একটা বড় ইয়ে না, জাস্ট এটাকে একটা ক্লিক করে দিয়ে এই যে ডাবল ক্লিক করলাম, এখানে একটু স্মুথ করে দিচ্ছি, ঠিক আছে, একটু স্মুথ, ঠিক আছে। এবার আমি কি করব দেখো এইখানে, তো এবার দেখো আমি কি করছি, এর মধ্যে একটা চোখ ড্র করছি, মাছের চোখ বানাচ্ছি, খুব সুন্দর একটা চোখ, বেশি বড় কিছু না, সামান্য একটা চোখ যার একটা মর্নিং হবে এরকম টাইপের, ঠিক আছে। আর এইখানে আমি কি করব, একটা লেজ বানিয়ে দেবো, মানে পাখার যে মাছের যে ডানা টাইপের হয় এরকম একটা ডানা। এখানেও আমি একটা হালকা করে ডানা বানিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এরকমভাবে, ঠিক আছে। তোমরাও চাইলে এরকম বানাতে পারো, খুব কঠিন কিছু না, ঠিক আছে। আর এর মধ্যে আমি কালার দেবো, তো কালার দিচ্ছি, মনে করো আমি অরেঞ্জ কালার দিচ্ছি। তো এই অরেঞ্জ কালার, আর এই ডানাগুলোর একটু ডার্ক কালার দেবো। ডার্ক কালার দেওয়ার জন্য এখানে কী করছি, এখানে ডার্ক কালার দিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে একটা ডার্ক কালার দিচ্ছি, ঠিক আছে। আর ঠোঁটটাকে করে দিচ্ছি আমি এখানে লাল, যাতে দেখতে ভালো লাগে। আর চোখটার মধ্যে আমি করে দেবো কালো, এই যে কালো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমার ইয়ে হয়ে গেল। আর এর মাছের যে লাইনগুলোকে, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি খুব সুন্দরভাবে, ঠিক আছে। বা ঠোঁটের কালারটাও আমি এটাই করে দিই, সব থেকে বেশি ভালো লাগবে, ঠিক আছে, খুব সুন্দরভাবে। আর এরও কালারটা আমি এখান থেকে স্ট্রোক কালারগুলোকে হালকা করে ডিলিট করে দিচ্ছি, যেগুলো তুমিও করতে পারো বন্ধু, ঠিক আছে। তো এটাকেও আমি ডিলিট করে দিচ্ছি, এই জায়গাটা জাস্ট ভালো লাগার জন্য, আর কিছুই না, ঠিক আছে। হয়ে গেল খুব সুন্দরভাবে। এবার একটু গায়ের মধ্যে মাছের আঁশ বানাবো, তার জন্য কি করছি দেখো, এইখানে একটু এরকমভাবে আমি আঁশের দাগ দেবো এরকমভাবে। তো এটার কালারটাও আমি একটু লাইট কালার ইউজ করি, যাতে আঁশের কালারটা যেন ভালো লাগে। এখান থেকে একটু আঁশের কালারটা এরকম দিলাম, ঠিক আছে, ঠিক আছে। একটু ইউ শেপের, বা তুমি লম্বা লাইন টানা দাও এরকমভাবে, দিয়ে ভি প্রেস করলে সিলেকশন টুল এরকমভাবে ঘুরিয়ে দাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার এগুলোকে আমি একটু বড় করে দেবো, থিকনেসগুলো, এর স্ট্রোকের যে থিকনেসগুলো বড় করবো। তা কোথা থেকে করছি, এখান থেকে করছি দেখো। আর মাথাগুলোকে আমি সরু করে দেবো, উইথটাকে গিয়ে সরু, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের হয়ে গেল। আর এইগুলোর আমি কালারগুলোকে একটু চেঞ্জ করে দিচ্ছি, স্ট্রোকের কালারগুলো একটু লাইট কালার, দেখতে যেন জাস্ট ভালো লাগে, আর কিছুই না। এবার আমি কি করবো দেখো, এই পুরো মাছটাকে সিলেক্ট করে F8 প্রেস করে গ্রাফিক্স করে দেবো। করার পরে ভিতরে যাবো, ডাবল ক্লিক করবো, করার পরে কি করছি, এই লেজ বানাবো। তাহলে উপরে একটা নতুন ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এই লেয়ারটাকে লক করে দিলাম, ঠিক আছে। এই লেজটাকে বানাবো। তো লেজটার জন্য কি করছি দেখো, এইখান থেকে আমি একটা লেজ বানাবো, তাই ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে 1 করে দিই, স্ট্রোক কালারটা হালকা করে এরকমভাবে লেজটাকে আমি বানিয়ে দিলাম, দেখো। এবার এটা তোমার মর্জি, তুমি কেমন লেজ বানাবে, এবং এটার কালারও আমি সেমই রাখছি, ঠিক আছে। এবার দেখো কালার পড়ছে না, তার জন্য আমি কি করছি দেখো, এখানে আমি একটু লাইনটাকে খোলা ছিল তাই বন্ধ করে, সবসময় কালার না পড়া মানে লাইন খোলা আছে, ঠিক আছে। এবার এইটাকে ডিলিট করে দিলাম যাতে আমার দেখতে ভালো লাগে, ঠিক আছে, আর কিছুই না। খুব সুন্দরভাবে একটা লেজ তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার আমি কি করছি, এই লেজটার মধ্যেও তুমি চাইলে একটু দাগ ফাগ দিতে পারো তোমার মর্জি মতো। তো এরকমভাবে একটু দাগ ফাগ দিতে পারো এরকমভাবে, যাতে জিনিসটা ভালো লাগে, আর কিছুই না। তো এরকমভাবে আমি ব্রাশ টুল দিয়ে দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে কালার পিক করলাম, জাস্ট কালারগুলোকে এখানে দিয়ে দিই,
দেখো খুব সুন্দর ভালো লাগবে। তুমি যদি চাও এবার এইটাকে স্ট্রোক কালারটাকে ডিলিট, এই স্ট্রোক কালার ডিলিট ক্লিক করবো আর ডিলিট করবো। ঠিক আছে বন্ধুরা, ডিলিট করে দিলাম। দেখো খুব সুন্দর একটা মাছ তোমাদের সামনে তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি দেখবো যে নিচের লেয়ারে যদি আমি এই পাখনাগুলোকে যদি একটু হলুদ করে দিতে পারি বা কেমন লাগবে, দেখি ভালো লাগছে না, এটাই ঠিক আছে। এবার আমি কি করব, এই যে লেজটা আছে নিচের লেয়ারটাকে লক করে লেজটাকে আমি কি করবো F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম। গ্রাফিক্স করার পরে ডাবল ক্লিক করে এর ভিতরে ঢুকলাম। ঠিক আছে, আবার কি করবো, এটাকে F8 প্রেস করে গ্রাফিক্স করে দেবো এবং এর সেন্টার পয়েন্টটা ট্রান্সফর্ম টুলটাকে ক্লিক করে সেন্টার পয়েন্টটাকে ঠিক আমি নিচে রাখলাম। এবার আমি কি করব, দূরে গিয়ে এই যে 10 ফ্রেমে গিয়ে আমি F6 দেওয়াচ্ছি, মানে কি ফ্রেম কপি হয়ে গেল। আর মাঝে 5 নম্বর ফ্রেমে গিয়ে একটা F6 দেওয়ালাম, F6 দেওয়ালাম কপি কি ফ্রেম, জাস্ট এটাকে একটু ছোটো করে দিলাম। আর মাঝে গিয়ে ক্লাসিক টুইন, ক্লাসিক টুইন, তাহলে দেখো এবার খুব সুন্দরভাবে লেসটা হিলছে আরামসে। বাইরে চলে এলাম বন্ধুরা। এবার যদি তুমি এই লেসটা উপরে রেখেছি, তুমি যদি চাও তো নিচেও দিতে পারো বা উপরে রাখতে পারো। উপরে হয়ে গেল। এবার আমি কি করছি দেখো, এবার বাইরে চলে এলাম সিনের বাইরে। এবার মাছটা কি করবে, লেজটা হেলাতে হেলাতে চলে যাবে। তো আমি কি করলাম, দূরে রাখলাম মাছটাকে এবং আমি কি করছি দেখো 7 সেকেন্ডে গিয়ে F6 মারলাম আর মাছটাকে আস্তে করে আমি সামনের দিকে নিয়ে চলে গেলাম। আর এইখানে দেখো রাইট ক্লিক করে ক্লাসিক টুইন, তো কন্ট্রোল এন্টার মেরে দেখি। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মাছটা তো যাচ্ছে কিন্তু লেজটা হিলছে না। কেন হিলছে না, কারণ এই মাছের ভিতরে ডাবল ক্লিক করার পরে দেখো এই ফ্রেমটাকে আমি এক্সটেন্ড করিনি, তাই এখানে গিয়ে আমি কি করব, ভিতরে গিয়ে F5 মেরে দেবো। ঠিক আছে, এইবার দেখো কি হয়, কন্ট্রোল এন্টার। এবার দেখো দেখতে পাচ্ছ মাছটা কি সুন্দর লেজ হেলাতে হেলাতে যাচ্ছে। এবার কিন্তু বাবলস তৈরি করতে হবে। তাহলে এবার আমি কি করছি দেখো, ঠিক এই জায়গা থেকে যখন যাচ্ছে এইখানে গিয়ে বাবলস তৈরি হবে। তাহলে কি করলাম, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এখানে একটা F7 মারলাম। ঠিক আছে, নিচের লেয়ারটাকে লক করে দিচ্ছি যেহেতু আমার কোনো কাজ নেই। এবার আমি কি করলাম, এই ফ্রেমটা যে এক্সটেন্ড হয়েছিল একটা ফ্রেম ছেড়ে দিয়ে রাইট ক্লিক করে রিমুভ কি ফ্রেম, রিমুভ ফ্রেমস করে দিলাম। তো রিমুভ ফ্রেম হয়ে গেল খুব সুন্দরভাবে। এবার এখানে যে অ্যাড ক্লাসিক মোশন গাইড ইউজ করেছিলাম সেটা ইউজ করবো। সর্বপ্রথম কী করবো, এখানে আমি একটা হোয়াইট কালারের বাবলস তৈরি করবো। দেখো খুব সুন্দরভাবে বাবলস তৈরি হয়ে গেল। ডাইরেক্ট এটাকে কি করছি, F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম। ঠিক আছে, এই ঠোঁটের এখানে রাখলাম, একটু ছোট করে দিই হালকা করে, শিফট ধরে ছোট করছি বন্ধুরা। ঠিক আছে, এবার এর উপর কী করবো, রাইট ক্লিক করে অ্যাড ক্লাসিক মোশন গাইড হয়ে গেল। ঠিক এইখান থেকেই আমি আবার F7 মারবো, কারণ এখান থেকেই আমার লাইনটা ড্র হবে। এবার আমি কি করব দেখো, জুম আউট করে হালকা করে ঠিক মিডিল থেকে এখান থেকে আমি জলের বাবলসটাকে বাইরে তুলে দিলাম, দেখতে পাচ্ছ। এবার আমি কি করছি দেখো, এখানে এই ফ্রেমটাকে নিচে মানে সাদা বাবলসটাকে সেন্টার পয়েন্টটাকে জাস্ট টাচ করবো এখানে। ঠিক আছে, এখানে টাচ করে দিয়ে দেবো, দেখো খুব সুন্দরভাবে টাচ হয়ে যাচ্ছে। আর দূরে গিয়ে আমি কি করছি, এই যে এখানে গিয়ে F6 মারলাম, দুটোতেই F6 মারলাম, এনে দিলাম। এবার দেখো এই ফাইলটাকে ক্লিক করে আমি এখানেও টাচ করিয়ে দেবো, সেম প্রসেস বন্ধুরা, দেখো সেম প্রসেস হয়ে গেল। এবার জাস্ট রাইট ক্লিক ক্লাসিক টুইন কন্ট্রোল এন্টার, দেখো কি হচ্ছে, দেখো খুব সুন্দরভাবে মাছটা তো যাচ্ছে, বাবলসটা বার করলো বেরিয়ে চলে গেল, দেখতে পারলে খুব সুন্দরভাবে। দেখো আবার দেখাচ্ছি, দেখো যাচ্ছে মাছটা, বাবলস বেরোলো চলে গেল। ঠিক আছে, তো এইবার এইখানে আরেকটা জিনিস করতে পারো, যে মনে করো একটু গাছ ফাছ দিতে পারো, যে গাছটা হিলছে বা কিছু করছে। তো আমি কি করছি, এখানে উপরে আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, নিচের লেয়ারগুলোকে সব লক করে দিচ্ছি, আমার কাজ শেষ। এবার আমি কি করব, এখানে একটা গাছ নেবো, গাছ বানাবো। তার জন্য কি করছি দেখো, এখানে হালকা করে এখানে একটা শেপ দিয়ে এখানে একটা গাছ বানাচ্ছি, হয় না যেরকম মাছের তলায় যে জলের তলায় যে গাছ হয় এরকম টাইপের। আর এখানে একটা গ্রিন কালার দিয়ে দিই যাতে জিনিসটা দেখতে ভালো লাগে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এবার আমি ডাবল ক্লিক করে এটাকে রিমুভ করে দিলাম। আর গাছটা ভালো লাগছে না, আমি আরেকটা সুন্দর করে গাছ বানাই। ঠিক আছে, এখানে স্ট্রোক কালার, এটাকেও আমি টাচ করিয়ে দিই। এবার এর মধ্যে আমি কি করব, আবার একটা ফিল কালার দেবো খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, ডাবল ক্লিক। এবার এটাকে কি করছি, F8 প্রেস করে এটাও গ্রাফিক্স করে দিলাম, ভিতরে ঢুকলাম একটু হালকা করে। এবার এর মধ্যে একটু শেড দিতে চাইলে তুমি শেড দিতে পারো, যেমন হয় না যে গাছের মধ্যে এরকম একটু হালকা শেড হয় দেখবে,
জলের মধ্যে একটু ফিলটা যাতে ভালো লাগে, আর কিছুই না। এখানে একটা শেড দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, জাস্ট তোমার ভালো লাগার জন্য, আর কিছু না। এবার এখানে গাছটাকে আমি কি করবো, এবার সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে এটাকে কি করবো, F8 প্রেস করবো, গ্রাফিক্স বানিয়ে দিচ্ছি। সেন্টার পয়েন্টটাকে ঠিক আবার নিচে করে দেবো, এরকমভাবে নিচে দূরে গেলাম, ঠিক আছে। 1 সেকেন্ড F6 মারলাম, মাঝে গিয়ে দেখো এখানে আবার একটা F6 মারলাম। এবার এটা কি করে হালকা করে একটু সরিয়ে দিচ্ছি এরকমভাবে, আর রাইট ক্লিক প্লাস 15। তাহলে দেখো জলের মধ্যে যেমন হয় না যে হিলছে, সেই জিনিসটা হয়ে গেল, ঠিক আছে। এবার দেখা যাক কন্ট্রোল এন্টার, এবার দেখি কি হয়। এ দেখো খুব সুন্দরভাবে লেজটা হিলছে, দেখো পিছন দিক দিয়ে চলে গেল বন্ধুরা। এবার তুমি চাইলে এইটাকেই একটা কপি করে এইখানেও একটা দিতে পারো ছোট মতো, ঠিক আছে। আবার কন্ট্রোল এন্টার মারি, দেখো দুটো হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দরভাবে জলের মধ্যে হিলছে, এবং মাছটা দেখো বাবলস ছেড়ে দিয়ে চলে গেল। তো বন্ধুরা আশা করি তোমরা যে আজকের ভিডিওটা, যেটা যে ক্লাসিক টুইন বা অ্যাড ক্লাসিক মোশন গাইড দিয়ে যে ভিডিওটা দেখালাম, যে ফিশ মাছ যে কি করে সুইম করে যায়, যেটা তোমরা বুঝেছো। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার টিউটোরিয়াল নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।